ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ছেলে মেয়ে দুইজন, বড় ছেলে 7-এ পড়ে আর মেয়ে হচ্ছে ক্লাস 3-তে পড়ে। অনেকে বলছে যে এত বছর বয়সে কিভাবে বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025-এ 48 জন ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে 2001 ব্যাচের যিনি সর্বজ্যেষ্ঠ তিনি এবার ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবার তার মুখে শুনবো এই ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ কি। আমি 2001-2 শিক্ষাবর্ষের ছাত্র ছিলাম। এরপরে আমার শিক্ষাবর্ষ 2000 বিভিন্ন সেশন জট ছিল। 2009 সালে শেষ করার কথা। 2009 সালে আমার পরীক্ষার আগে ছাত্রলীগ আমাকে টার্গেট করে মারাত্মকভাবে হামলা করে এবং ক্যাম্পাস থেকে বের করে দেয়। ছাত্রলীগ রেড অ্যালার্ট জারি করে যে আমি যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারি। ওই কারণে আমি 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনার আমলে 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমি আমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা, ক্লাস করা, পরীক্ষা দেওয়া, এগুলো আমি কিছুই করতে পারি। অনেকে বলছে যে এত বছর বয়সে কিভাবে বলছে। 16টা বছর আমাকে ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, সেটা কি আমার পাপ? আমি আমার সন্তানদেরকে কি বলবো? ওরা দয়া করে বলছে, বাবা তুমি বিশ্ববিদ্যালয়ে পড়েছো, তোমার সার্টিফিকেট কই? সার্টিফিকেট তো নাই, কয়েকটা মার্কশিট আছে, ঠিক আছে। তো এটার জন্য তো আমার শিক্ষাবর্ষ শেষ করা উচিত। ছেলে মেয়ে দুইজন, বড় ছেলে চে গুয়েভারা জুনিয়র, সে ক্লাস 7-এ পড়ে আর মেয়ে হচ্ছে ক্লাস 3-তে পড়ে, আর 9 বছর। অ্যাকচুয়ালি আমি কোনো ভোটের প্রত্যাশা করে ভোট করছি না। অন্যান্য প্রার্থীরা, অন্যান্য প্যানেলের শিক্ষার্থীরা যেভাবে ভোট চাচ্ছে, আমি তো সেভাবে ভোট চাচ্ছি না, ঠিক আছে। আমি ওই জায়গার উপর আস্থা আছে আমার শিক্ষার্থীদের উপরে যে তারা তাদের যোগ্য প্রার্থীকে বাছাই করবে, তাকে ভোট দিবে, ঠিক আছে। তো আমাকে ভোট দিতে হবে কেন? বর্তমান শিক্ষার্থী যারা আছে আমাকে ভোট দিতে হবে কেন? তাহলে বলবেন যে আমি কেন তাহলে দাঁড়াইলাম। আমি এই জন্য দাঁড়িয়েছি, ডাকসু ইলেকশন করা প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্ন থাকে। আমাদের সময়কালে 28 বছর ডাকসু হয় না, অনেক লড়াই করে ডাকসু আন্দোলন করেছি। কিন্তু আমি ডাকসু নির্বাচন হওয়ার জন্য যে আন্দোলনগুলো হয়েছিল সেখানে আমি লিড করেছি কিছু আন্দোলনে। তো আমরা আন্দোলন করে ডাকসুটা এনেছি কোর্টের মাধ্যমে। তাহলে এই আন্দোলনের সর্বশেষ যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ডাকসু আন্দোলনে, নূর বাহাদুর, মৈস্ত্রী, মীর আশাদুল হক, সামান্তা, ঠিক আছে, ওরা ডাকসু আন্দোলনকে লালন করেছে। এর প্রেক্ষিতে হাইকোর্টে গিয়ে ডাকসুটা এনেছে, আনার পরে নূররা নির্বাচিত হয়েছে, তাই না? তো এরপরে আবার 4 বছর ডাকসু নেই, ঠিক না? এটা কেন হলো? তাহলে যারা ডাকসু ইলেকশন করতে পারেনি অতীতে, তাদের কষ্ট অনেক, যে তারা কেন পারলো না। এখন যেহেতু ডাকসু ইলেকশন করার সুযোগ এসেছে, গণতন্ত্র বিকশিত করার সুযোগ এসেছে, চর্চা করার সুযোগ এসেছে, আমি সেই সুযোগের কারণেই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি উৎসাহিত করব তাদেরকে যারা এই স্বৈরাচারী শেখ হাসিনাকে পতনের জন্য সরাসরি ফেস টু ফেস, যারা জনগণের নায়ক, সেখানে আপনি 9 দফার নায়ক কাদের, ঠিক আছে, বাকের, ওমামা, ইমি, মেঘমুল্লা, খালিদ, তারপরে যে এনসিপি থেকে যে বহিষ্কার হলো, ওর নাম কি, মাহিন সরকার, এগুলো হচ্ছে আন্দোলনের নায়ক। কোনো খলনায়ককে আপনারা ভোট দিবেন না। যারা অতীতে ছাত্রলীগের নেতৃত্ব ছিল, যারা গুপ্ত শিবির নেমে খ্যাত, ঠিক আছে, তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নষ্ট করবে। 71-ও করেছিল।